नमस्कार बंधुरा आशा करी सबाई भालोई आछेन। आपनारा देखछेन रूमार हेसेल। आज एकटी मजादार रेसिपि निये हाजिर हयेछि, मुखरोचक कुरकुरे ढेঁড়স। आसुन देखे नेওয়া যাক आमी किरम करे रेसिपिटी तैरी करछि। प्रथमेई आमी किछुटा ढेঁড়স निये निয়েछि, तारपर एकटी छुरिर साहाज्ये ढेঁড়সের माथाटा ओ बोटार दिकटा केटे निয়েछि। एबार ढेঁড়সटाके 4 टुकरो करे नेब। এইভাবেই আমি সমস্ত ঢেঁড়সগুলোকে কেটে নেব। দেখুন আমার সমস্ত ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবার এই ঢেঁড়সগুলোর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দেব 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ি, 1 চামচ চাট মশলা, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও হাফ চামচেরও কম গরম মশলা, আর দেব 2 চামচ সাদা তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি শুকনোই একটু ভালো করে মেখে নেব। মাখাটা আমার হয়েই গেছে। এরপর সামান্য একটু জল দিয়ে আবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব, কারণ ঢেঁড়সের গায়ে যেন সমস্ত মাখাগুলো লেগে থাকে। আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, তাই একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। দেখুন মাখাটা ঠিক এইভাবেই হবে। মাখাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটাও গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ঢেঁড়স দিয়ে ভেজে নেব। এখানে অনেকগুলো ঢেঁড়স একসাথেও ভাজা যাবে, কারণ ঠান্ডা হলে এটি একা একাই খুলে যায়। একটু লাল লাল করে আমি ভেজে নেব। এটি খেতে ভীষণ ভালো হয়। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারেন। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি ভাজাটা তুলে রাখছি। এইভাবেই আমি সমস্ত ঢেঁড়সগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর করকরে হয়েছে। এটি খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। একবার অবশ্যই বাড়িতে করে খাবেন। নমস্কার।